আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম মিনিস্টার 32 ইঞ্চি এলইডি নিয়ে। এটার মডেলটা হচ্ছে মিনিস্টার 32 ইঞ্চি M7। এটার সমস্যা হচ্ছে আপনার ব্ল্যাক স্ক্রিন, মানে ডিসপ্লেতে লেখা আসে কিন্তু আপনার কোনো দেখা যায় না, লাইট জ্বলে না, ডিসপ্লেটা পুরো কালো দেখা যায়। যে এখন টিভিটার পাওয়ার আছে, চলতেছে, বাট ওই যে আপনার স্ক্রিনে কোনো কিছু দেখা যায় না। তো এখন আমরা টিভিটাকে আপনার খালি চোখে লেখাগুলো দেখা যায়। তো আমরা এখন টিভিটা খুলবো, লাইটগুলো চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করতে হয় সেটা A to Z আপনাদের সাথে শেয়ার করব। আর এটার মডেলটা হচ্ছে আপনার M7 32 ইঞ্চি M7 মিনিস্টার। তো টিভিটা খোলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা টিভিটা সর্বপ্রথম যে স্ক্রুপগুলো আছে একটা একটা করে সবগুলো স্ক্রুপ খুলে নেব। খুলে নেওয়ার পরে এই যে সর্বপ্রথম এই যে এখানের মধ্যে যে সেন্সর বোর্ডটা আছে, যে আপনার লাইটের টিভির যে একটা সেন্সর আছে, ওই সেন্সরটা সর্বপ্রথম আমরা খুলে নিব। এই সেন্সরের গ্লাসটা এখান থেকে খুলে নেব। এটা যদি না খোলা হয় তাহলে যেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সর্বপ্রথম এটাকে খুলে নিব আলাদা করে। তারপরে এই যে ব্যাকপার্টের যেটা আছে, এই ব্যাকপার্টটাকে হাতের ইশারায় স্ক্রুপগুলো খোলার পরে এটাকে খুলে নেব। খোলার পর এই যে এখানের মধ্যে যে কেবলগুলো আছে, খুব যত্ন সহকারে খুব সাবধানের সহিত আমরা কেবলগুলোকে একটা একটা করে খুলে আলাদা করব। এরপরে এই যে এটা হচ্ছে আপনার ডিসপ্লের যে প্যানেলের রেবন, এই রেবনটা খোলার সময় অবশ্যই একদম সাবধানের সহিত এটা খুলতে হবে, কোনোভাবে যাতে রেবনে কোনো আঘাত না খায় এবং কি কোনোভাবে রেবনে যাতে কোনো মানে মোচড়া না খায়। মোচড়া খেলে আপনার রেবনটা নষ্ট হয়ে যাবে এবং কি স্ক্রিনটা নষ্ট হয়ে যাবে। তো এই যে পাশে যতগুলো রেবন আছে, আমরা পাওয়ার কানেকশান আছে এবং কি কেবলগুলো আছে সবগুলো আলাদা ডিসকানেক্ট করলাম। এবার এই যে এটা হচ্ছে পাওয়ার বোর্ডটা আমরা আলাদা করলাম। আলাদা করার পরে এই যে আমাদের বোর্ডের উপরে দেখেন অনেকগুলো ময়লা পড়ে আছে। এখন আমরা ময়লাগুলো ব্রাশ দিয়ে একটু ক্লিন করে দিব, একটু পরিষ্কার করে দিব। এটা যেহেতু একবার খুলছি একটা কাজের জন্য, এটা বারবার করা হবে না, এই কারণে পরিষ্কার করে নিলাম। এরপর বোর্ডটা আলাদা করার পরে আমরা টিভির যে গ্লাসটা আছে, সর্বপ্রথম এই গ্লাসটাকে একটা, এগুলো সম্পূর্ণ লক সিস্টেম, এটা একটা ছোট্ট একটা স্ক্রুপের সাহায্যে আমরা গ্লাসটাকে খুলে নিলাম, আলাদা করে ফেললাম। আলাদা করার পরে এই যে আমাদের এই সামনে এই যে স্ক্রিনটা একদম সামনে চলে আসছে, এই ডিসপ্লেটা প্যানেল, এটা একদম মানে হালকা একটা জিনিস, একদম কেয়ারফুললি এটাকে আপনার মানে এখান থেকে খুলতে হবে। আর এটার উপরে যে ময়লা ধুলাবালুগুলো আছে, আমরা এগুলাকে এখানে ফিটিং থাকা অবস্থায় এটাকে মুছে ফেলবো, কারণ এটা খোলা অবস্থায় আর এটাকে মোছা যাবে না, ধরা যাবে না, টাচ করা যাবে না। তো এটা হাতের স্পর্শ যাতে এখানে হাতের টাচটা না পড়ে সেটা থেকে খেয়াল করবেন। তো এই যে এটা রেবনটা খুব সাবধানের সহিত আপনারা ধরবেন এবং কি পাশে যে লকগুলো আছে ডিসপ্লের, এটাকে খুব সাবধানের সহিত আপনি হাতের ইশারায় আলাদা করবেন। আলাদা করে এটাকে আপনি অন্য আরেক জায়গায় আলাদা করে রেখে দিবেন। এরপর স্ক্রিনের নিচে বা প্যানেলের নিচে যে হোয়াইট পেপার যেটা আছে, এই পেপারটার উপরে দেখেন কালো কালো একটা স্পট দেখা যায়। এগুলো অনেক সময় বিভিন্ন ধুলাবালি বিভিন্ন জিনিস ঢুকার কারণে স্ক্রিনের নিচে আপনার এই ইয়েগুলো স্পটটা পড়ে যায়। এগুলো আপনার টিভি যখন চালু হলে আপনার স্ক্রিনের পিকচারের নিচে বা ছবির নিচে এটা কালো স্পষ্ট দাগগুলো দেখা যায়। তো আমরা সর্বপ্রথম আগে এই যে একটা লক আছে, ফ্রেম লক, এই ফ্রেমটা আলাদা করে নিব। আলাদা করার পরে যে হোয়াইট স্ক্রিন পেপারটা আছে, এটাকে আমরা আগে ক্লিনার দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে ফেলবো। একটা ক্লিনার দিয়ে এটাকে একদম পরিষ্কার একটা কাপড় দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে মুছে ফেলবো। এরপর আমরা পেপারটাকে আলাদা করে খুলে নিব। খুলে অন্য এক জায়গায় আমরা এটাকে রেখে দিব। রেখে দেওয়ার পরে এই যে দেখেন এই লাইটগুলা কালো কালো হয়ে গেছে। আপনার লাইটগুলা যদি আপনার ফিউজ হয়ে যায়, এটা কালারটা আপনার চেঞ্জ হয়ে যাবে, এটা একটু ব্ল্যাক কালার হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম এই লাইটের কালারটা দেখে বুঝতে পারবো যে অবশ্যই আমাদের লাইটগুলো গেছে। তো আমরা এক একটা করে আপনার এই যে স্ক্রুপ আছে, স্ক্রুপগুলো এক একটা করে সবগুলা বডি থেকে আলাদা করে নিব। আলাদা করার পরে আমরা খুব সাবধানের সহিত যে লাইটের উপরে যে হোয়াইট পেপারটা আছে, পেপারটাকে আমরা আস্তে আস্তে এক পিঠ থেকে উল্টাবো, মানে এদিকে একটু তুলে নিব। তোলার পরে এই যে আমাদের যে লাইটের যে প্যানেলটা আছে, এই লাইটের প্যানেলটাকে আমরা খুব এই স্ক্রুপটা সরিয়ে জাস্ট এখান থেকে যে রাবার দিয়ে লাগানো আছে ওইটা দিয়ে আলাদা করে আমরা খুলে ফেলবো। এখান থেকে খুলে এই যে লাইটের যে কানেকশানটা আছে, কানেকশানটা এখান থেকে আমরা ডিসকানেক্ট করে জাস্ট এটাকে আমরা সরিয়ে নিব। সরিয়ে এখানে জাস্ট একটা নতুন একটা লাইট প্যানেল আমরা এখানে লাগাই দেব। নতুন একটা লাইটের প্যানেল নিয়ে আমি জাস্ট এখানের মধ্যে এখন বসাই দেব।
বসা দেওয়ার পরে আমাদের এটার জাস্ট রেবনে যে কানেকশনটা আসছে কানেকশনটা লাগাই দেবো বাস। আমাদের লাইট প্যানেলটা বসানোর পরে জাস্ট আমরা উপরে যে সাদা পেপারটা আছে কাগজটা ওটাকে সুন্দরভাবে লাইটগুলোকে ভিতরে গাঁটে গাঁটে আমরা বসাই দিব। বসা দেওয়ার পরে জাস্ট এই যে স্ক্রুপগুলো আছে আমরা স্ক্রুপগুলোকে সুন্দর করে এই স্ক্রুপ দিয়ে এটাকে অ্যাকুরেটভাবে আমরা লক করে আটকে দিব। তো এটা আটকে দেওয়ার শেষ হয়ে গেলে আমাদের জাস্ট অপোজিট পাশে যে আরেকটা লাইট প্যানেল আছে জাস্ট ওটাকেও সেম একইভাবে আমরা চেঞ্জ করে নিব, পরিবর্তন করে নিব। তো আমাদের এই পাশের দোনো পাশের লাইটটা বসানো হয়ে গেছে। এখন জাস্ট এই যে উপরে যে পেপারটা আছে এটাকে সুন্দরভাবে পজিশন মতো আমরা বসাই দিব। বসাই দিয়ে জাস্ট এই পাশে আমরা স্ক্রুপ দিয়ে এটাকে লক করে দিব। স্ক্রুপ দিয়ে লক করে দেওয়ার পরে আমাদের কাজটা জাস্ট চেক করার বাকি। আমরা এবার মাদারবোর্ডটাকে একটু ভালো করে ব্রাশ দিয়ে ওয়াশ করে নিব, একটু ভালো করে ক্লিন পরিষ্কার করে নিব। এরপরে আমরা মাদারবোর্ডটাকে জাস্ট আমরা ডিসপ্লেতে লাইটটা আসছে কিনা, অ্যাকুরেটভাবে লাইটটা চলে কিনা আমরা এটাকে একটু কানেকশান দিব। কানেকশান দিয়ে তারপরে দেখব আমাদের কাজটা যে করলাম এটা পারফেক্টভাবে কাজটা হয়েছে কিনা বা লাইটটা জ্বলে কিনা আমরা এটা এখন চেক করব। চেক করার পরে তারপরে আমরা এটাকে ফিটিং করব। মাদারবোর্ডটা আমরা বসালাম, এই যে এখন আমরা পাওয়ার কানেকশানগুলো লাগাইতেছি। পাওয়ার কানেকশান এবং ডিসপ্লে লাইটের কানেকশানটা আমরা লাগাইলাম। লাগাইয়ে আমরা এখন জাস্ট এই যে পাওয়ারটা দিলাম সুইচ দিয়ে, যেহেতু এখন আমরা ফুল কানেকশান দেইনি এই কারণে আমরা জাস্ট টুইজারের সাহায্যে পাওয়ার যে পিনগুলো আছে ওইটাকে আমরা শর্ট করে দেখলাম। এই যে অলরেডি লাইটটা জ্বলতেছে, এই যে দেখেন আপনারা আমাদের কাজটা সাকসেসফুল। আমাদের এখন মানে মোটামুটি লাইটের যে কাজটা সমস্যা ছিল এটা সমাধান। তো এখন আমরা জাস্ট আবার এগুলোকে খুলে ফেলবো। খুলে ফেলে আমরা অ্যাকুরেটভাবে বোর্ডটাকে সেট করব। অ্যাকুরেটভাবে সেট করে তাই এই যে উপরে যে পেপারগুলো আছে পেপারগুলোকে আমরা এখানের মধ্যে অ্যাকুরেটভাবে সুন্দর করে বসিয়ে নিব। আগে সেম যেভাবে ছিল গাঁটে গাঁটে অ্যাকুরেটভাবে সেম পজিশন মতে বসাতে হবে। পেপারটা পজিশন মতো বসানোর পরে যে এরপরে এটার উপরে যে একটা প্লাস্টিকের ফ্রেম ছিল আমরা ফ্রেমটাকেও জাস্ট অ্যাকুরেটভাবে মানে উপরে বসাই দেব। বসাই একদম পারফেক্টভাবে যে লকগুলো আছে সবগুলো হাতের ইশারায় টিপে আমরা লকগুলো অ্যাকুরেটভাবে লাগাই দিব। সম্পূর্ণ লকগুলো লাগানোর পরে আমরা জাস্ট এটার উপরে প্যানেলটা বসাই দেব। প্যানেলটা বসানোর সময় অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে আমরা প্রতিটা কোণা যাতে অ্যাকুরেটভাবে সমানভাবে এদিক সেদিক না হয়, সমানভাবে বসে। একটু এদিক সেদিক উঁচা নিচাভাবে যদি বসে একটু চাপ খেলে আপনার প্যানেলটা পুরাটাই বরবাদ হয়ে যাবে, একদম ভেঙে যাবে। তো আমরা এটা প্যানেলটা বসানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করব এবং কি প্রতি সবগুলা কোণা অ্যাকুরেটভাবে বসছে কিনা সেটা লক্ষ্য রেখে আমরা প্যানেলটাকে এখানে বসাই দেব। এরপর এটার উপরে গ্লাসটা বসানোর আগে আমরা আরেকবার ব্রাশ দিয়ে এটাকে একটু ক্লিন করে নিব, কারণ এটা তো আর বারবার খোলা হবে না। এটা এই যে আমরা এখন এরপরে ক্লিন করার পরে গ্লাসটা এখানের মধ্যে জাস্ট লক করে অ্যাকুরেটভাবে হাতের ইশারা লকগুলোকে হাতের চেপে লকগুলো বসাই দেব। গ্লাসটা পুরোপুরি কমপ্লিটলি লাগানো শেষ হয়ে গেলে আমরা এখন জাস্ট গ্লাস ক্লিনার দিয়ে উপরে যে গ্লাসটা আছে এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিব, কারণ এটা কাস্টমারে আমরা আসলে যতটা যত্ন করে এগুলোকে ব্যবহার করি কাস্টমার আসলে অতটা যত্ন করে না। কাস্টমার এগুলোতে ডরে ভয়ে অনেক সময় এগুলোতে কোনো ক্লিনার ব্যবহার করে না বা ভালো করে পরিষ্কার করে না, যেমন খুশি তেমনভাবে ব্যবহার করে। তো আমরা কোম্পানির লোক হিসাবে সেটা অবশ্যই আমরা নিজের মনে করে আমরা এটাকে খুব যত্ন সহকারে এটা ফিটিংস করছি এবং ওয়াশ করছি, পরিষ্কার করছি। করার পরে এই যে আমরা এখন গ্লাসটা লাগানোর পরে এটাকে আমরা জাস্ট অ্যাকুরেটভাবে আবার মাদারবোর্ডটা সেম যেভাবে ছিল জাস্ট মাদারবোর্ডটা আবার অ্যাকুরেটভাবে আমরা এখানের মধ্যে ফিটিং করব। এই ডিসপ্লে রেবনটা এখানের মধ্যে আমরা বসানোর সময় অবশ্যই খেয়াল করবো যাতে এটা অ্যাকুরেটভাবে বসে আর এটা যাতে একটু এদিক সেদিক না হয় কোনোভাবে, যাতে এটা এই রেবনটা আমরা উলট মানে কোনো অ্যাকুরেটভাবে পারফেক্টভাবে বসাতে হবে। এটা যাতে উল্টা না হয়, উল্টা বাড়িয়ে না হয়। এটা উল্টা বাড়িয়ে হলে এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা যেহেতু এটারই ডিসপ্লে এবং এটারই রেবন এটা সেই জন্য আমাদের সমস্যা নেই, কিন্তু নতুন হলে বা নতুনভাবে চেঞ্জ করতে গেলে এটা অবশ্যই পারফেক্টভাবে আমরা অ্যাকুরেটভাবে বসাতে হবে, সেটা খেয়াল করতে হবে। তো আমরা এক একটা করে সবগুলার রেবন এবং সবগুলা সকেট আমরা এক একটা করে লাগাই দিতেছি। যতগুলো কানেকশান খুললাম আমরা সবগুলো কানেকশানে এখন আমরা কানেক্ট করতেছি। এরপরে অরিজিনালিভাবে যে অ্যান্টেনিয়ার যতগুলো ইউএসবি কেবলের যত ফ্রেম ছিল সবগুলো ফ্রেম আমরা বসাই এবার স্ক্রুপের সাহায্যে আমরা আগের মতো করে এটাকে ফিটিংস করে ফেলতেছি। স্ক্রুপের সাহায্যে আমরা আমাদের বোর্ডটাকে পারফেক্টভাবে অ্যাকুরেটভাবে জায়গা মতো পজিশনে আমরা বসিয়ে দিছি। এরপরে আমরা যে রেবনগুলো এবং পাওয়ার কানেকশানগুলো আমরা খুলছি সেগুলো আবার বোর্ডের মধ্যে আপনার সবগুলো কানেকশান আমরা অ্যাকুরেটভাবে দিয়ে দেবো।
কানেকশানটা দেওয়ার পরে জাস্ট আমরা এবার ব্যাক পার্টটা জাস্ট এটার উপরে আমরা একরোটভাবে বসাবো। একরোটভাবে বসায় আমরা জাস্ট স্ক্রুপে যে লকগুলো আছে লকগুলো হাতের ইশারায় চাপ দিব, চাপ দিয়ে লাগাই দেবো। এরপরে আমরা যে জাস্ট এই যে পাওয়ার কানেকশান দিলাম, দেখেন আমাদের ডিসপ্লেতে লেখাটা পারফেক্টভাবে আসলো। আমাদের কাজটা মোটামুটি পারফেক্টলি হয়েছে এবং কি শেষ পর্যায়ে দেখেন কমপ্লিট। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।